আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আপনাদের হয়তো মনে আছে ঈদের আগে আমরা রিভিউ করেছিলাম হেলিও 50 এবং আজকে আমাদের হাতে রয়েছে আরেকটা বাজেট রেঞ্জের ফোন ফ্রম হেলিও এবং এটা আরেকটু বেশি বাজেট রেঞ্জের, অর্থাৎ এটার প্রাইস শুরুই হচ্ছে মাত্র 13,199 টাকায় আর এটা শেষ হচ্ছে, অর্থাৎ এটার যে সেকেন্ডারি ভেরিয়েন্ট সেটা শেষ হচ্ছে 13,999 টাকায়। তো এটা হচ্ছে হেলিও 40 এবং একেবারে এন্ট্রি সেগমেন্টে এই ফোনটা কী অফার করছে এবং আপনার জন্য অ্যাজ এ ইউজার কেমন হতে পারে ফোনটা, সেটা নিয়ে আজকের ভিডিওতে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনার ডিসিশন মেকিং আরও সহজ হয়। তো আর কোথাও যাবেন না, আসি ইন্টার পর। তো শুরুতেই আনবক্সিং, এবং এই ফোনটার বক্সে আপনারা প্রয়োজনীয় সকল অ্যাক্সেসরিজ পেয়ে যাচ্ছেন, যদিও একটা জিনিস বক্সের বাইরে আসে, জাস্ট লাইক দি হেলিও 50, যেটা হচ্ছে এতে থাকা যেই ট্রান্সপ্যারেন্ট কেস, এবং এটার জন্য বক্সের ওপরে কিন্তু আবারও লেখা রয়েছে যে আপনারা এটা অবশ্যই বিক্রেতার কাছ থেকে বুঝে নেবেন। তো এই ব্যাপারটা ছাড়া বাকি সব কিছুই বক্সে আপনারা পাচ্ছেন, লাইক 18 ওয়াটের চার্জার, ফোন, একটা ইয়ারফোন এবং কেবল। দেন আমরা যদি ফোনে চলে আসি, ফোনটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ অলমোস্ট হেলিও 50কে রিজেম্বল করে বলতে হবে, কারণ এটাতেও আপনারা সেম বক্স ইয়ার শেপের ডিজাইন পাচ্ছেন এবং এটার যে সাইড বাম্পার সেটা কিন্তু বেশ প্রিমিয়াম লেগেছে আমার কাছে, ডিসপাইট বিং অ্যান এন্ট্রি বাজেট ফোন। আর সাইড রেল থেকেও ভালো লেগেছে এর ব্যাক পার্ট, কারণ এটা কিন্তু ম্যাট ফিনিশের এবং এখানে আপনারা একটা ডিফারেন্ট শেডের কালার পাচ্ছেন যেটা লাইটের মাধ্যমে চেঞ্জ হয়। আর ক্যামেরা সেকশনটাও খুব বেশি চেঞ্জ হয়নি, এখানে আপনারা প্রাইমারি 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, সাথে রয়েছে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর ফ্রন্টে আমরা পাচ্ছি একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া বাটনস অ্যান্ড পোর্টসও ঠিকঠাক পজিশনে রয়েছে, লাইক এটা রাইট সাইডে আপনারা পাওয়ার বাটন পাচ্ছেন যেটা ডাবলস অ্যাজ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এটার স্পিড কিন্তু বেশ ভালো, এবং এটা আপনারা যখন ডিসপ্লেটা একেবারে শাটডাউন রাখবেন তখনও কিন্তু এটা ডিটেক্ট করবে এবং ফোনটাকে আনলক করবে যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ওয়েতে। দেন আমরা এর ওপরেই পাচ্ছি ভলিউম রকার, তাছাড়া লেফট সাইডে রয়েছে সিম ট্রে, যেটাতে আপনারা ডুয়েল ন্যানো সিমের পাশাপাশি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট পাচ্ছেন। দেন আপার পোর্শনে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, আর এখানে পাচ্ছেন স্পিকার গ্রিল, অর্থাৎ ফোনটা কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকার সাপোর্ট করে। যদিও এটার সাউন্ড খুব বেশি ইমপ্রেসিভ এটা বলা যাবে না, বাট এই বাজেট রেঞ্জে আপনারা ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছেন, এই ব্যাপারটাই কিন্তু ইমপ্রেসিভ। দেন বটমে আসলে আমরা দেখতে পাবো এখানে একটা টাইপ সি পোর্ট রয়েছে, তাছাড়া প্রাইমারি যে স্পিকার সেটা রয়েছে এবং 3.5 হেডফোন জ্যাক পোর্ট রয়েছে। আর ফ্রন্টে আমরা পাচ্ছি একটা এইচডি প্লাস রেজলিউশনের 90 হার্জ আইপিএস প্যানেল, যেটাতে আমার এক্সপিরিয়েন্স সত্যি বলতে ডিসেন্ট এনাফ ছিল। এবং আপনারা অনেকেই কমপ্লেন করেন যে আসলে অনেক ফোনে আমরা হয়তো নেগেটিভ পার্টগুলো খুব কম বলি। ওয়েল, আমরা চেষ্টা করি যতটুকু নিউট্রাল গ্রাউন্ডে থেকে রিভিউগুলো দেওয়া যায়, সেটাই আমার চেষ্টা সবসময় থাকে। বাট কিছু কিছু প্রোডাক্টে আসলে নেগেটিভ পয়েন্টের চাইতে পজিটিভটা একটু বেশি হয়, এবং সেগুলোই বেসিক্যালি আমরা রিকমেন্ড করি। যদি এমনটা না হতো তাহলে হয়তো ওইগুলো রিকমেন্ড আমরা অবশ্যই করতাম না। তো এই ফোনটা অনেকটা সেরকমই একটা ফোন বলতে পারেন, যে মাত্র 13,000 টাকায়, অলমোস্ট 13,200 টাকায় আপনাকে বেশ ভালো একটা স্পেক্স কিন্তু অফার করছে এবং এটা রিকমেন্ড করার মতোই একটা ফোন। তবে সেই পার্টে যাওয়ার আগে আমরা ডিসপ্লে পারফরমেন্স এগুলো সম্পর্কে একটু জানি। তো এটাতে আপনারা যে ডিসপ্লে পাচ্ছেন, এটা টাচ রেসপন্সিভনেস আমার কাছে ইনিশিয়ালি বেশ ভালো লেগেছে, এবং এটাতে মেজর কোনো ব্লোটওয়্যার নিয়েও আসে না, যার কারণে ওভারঅল যে ইউআই সেটা কিন্তু অনেক বেশি ল্যাগই না, একেবারেই দেখতে পাচ্ছেন এখানে কোনো ইভেন ফটোর যে কাস্টম অ্যাপ সেটাও নেই, এতে আপনাকে গুগল ফটোই ব্যবহার করতে হবে। তাছাড়া এই ডিসপ্লেতে আপনারা ব্রাইটনেস পাচ্ছেন 480 নিটস, যেটা দিয়ে ইনডোর বা আউটডোরের যে শ্যাডো এরিয়া সেগুলোতে ইজিলি কভার করতে পারবেন। বাট যখন একেবারে ডিরেক্ট সানলাইটে যাবেন তখন কিছুটা স্ট্রাগল করে, যেটা অবভিয়াস। বাট এই বাজেট রেঞ্জের বেশিরভাগ ফোনেই কিন্তু আমরা এমন স্পেক্সই পাই। তো এটাও যে মেজর ডিল ব্রেকার এমনটা বলা যাবে না। আর হ্যাঁ, এতে কিন্তু বেশ কিছু সফটওয়্যার টুইক রয়েছে, লাইক এতে আপনারা যেমনটা ক্যামেরার পাশে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ব্যাটারি ইন্ডিকেটর আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এই ফোনটাতে ডাইনামিক আইল্যান্ডের বেশ কিছু সফটওয়্যার ফিচার রয়েছে, যেগুলো আপনারা চার্জিং থেকে শুরু করে ফোন কলস এসব জায়গাতে দেখতে পাবেন। আর এই আইপিএস প্যানেলের কালার রিপ্রোডাকশনও বেশ ভালো এবং পাঞ্চি, স্পেশালি বাজেট রেঞ্জে অনেকেই পছন্দ করে একটু পাঞ্চি কালার লাইক অ্যামোলেড। যদিও এটা অ্যামোলেড না, বাট এটাতে আপনারা পাঞ্চি কালার ফিল করতে পারবেন অন্যান্য যেই আইপিএসগুলো বাজারে পাই আমরা সেগুলোর তুলনায়। তো এটা অনেকেই পছন্দ করবে, অনেকে আবার যারা একটু নিউট্রাল কালার পছন্দ করে তারা হয়তো কিছুটা অপছন্দ করতে পারেন, বাট এটা ডিসপ্লে আমার কাছে বেশ খানিকটা পাঞ্চি মনে হয়েছে। দেন আসে পারফরম্যান্স, এবং ফোনটাতে আপনারা পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও G85, যেটা বেশ কয়েক বছর আগের প্রসেসর, এবং এটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বেসড একটা প্রসেসর। বাট এটা যেহেতু একেবারেই এন্ট্রি সেগমেন্টের ফোন, সো সেই হিসেবে কিন্তু G85 মোটামুটি কেপেবল একটা প্রসেসর বলা যায়, স্পেশালি ইফ ইউ কনসিডার যে এটাতে আপনারা ইউআই নেভিগেশন বা ওভারঅল সাধারণ একটা ফোন হিসেবে ব্যবহার করার জন্য আসলে কেমন পারফরমেন্স পাচ্ছেন। লাইক আপনি যদি খুব বেশি গেম না খেলেন বা অ্যাপ সুইচ না করেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ফোনটা আপনাকে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। ইভেন মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে খুব বেশি মেজর ইস্যু পাবেন এমনটাও আমি এক্সপিরিয়েন্স করিনি অ্যাটলিস্ট। আর এটা যে 8 GB ভার্সন, সেটাতে অবশ্যই আরেকটু বেটার পারফরমেন্স আপনারা এক্সপেক্ট করতে পারেন, স্পেশালি
স্পেশালি মাল্টিটাস্কিংয়ে। আর গেমিংয়ের কথা যদি বলি, এতে আমরা অ্যাসফল্ট 9 খেলেছি একেবারে হাইয়েস্ট সেটিংয়ে, অর্থাৎ এই ফোনে যেটা হাইয়েস্ট করা যায়, এবং 60 এফপিএসে রান করেছি গেমটা। তো এটাতে আমাদের এক্সপিরিয়েন্স একেবারেই ফ্ললেস ছিল, কোনো রকম ল্যাগ বা আদার ইস্যু পাইনি, কনসিস্টেন্টলি 60 এফপিএস কিন্তু আমরা পাচ্ছিলাম। তো গেমিং টুকটাক যারা করতে চান, আমার মনে হয় এটা বাজেট রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট অপশনস হতে যাচ্ছে, স্পেশালি অফিসিয়াল মার্কেটে। দেন আসে ক্যামেরা, এবং এখানে বেশিরভাগ বাজেট রেঞ্জের ফোন কিন্তু কিছুটা মার খেয়ে যায়, এবং এটাও যে খুব বেশি এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দেখিয়েছে এমনটা বলা যাবে না। তো ডে লাইটে অ্যাজ ইউ ক্যান সি দ্য রেজাল্টস, মোটামুটি ডিসেন্ট পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, যদিও নাম্বারসটা অনেক হাই, 108 মেগাপিক্সেল, বাট আমরা সবসময় বলি আসলে মেগাপিক্সেল কিন্তু ম্যাটার করে না, ম্যাটার করে সেন্সর কোয়ালিটি। তো এতে আমরা ডে লাইটে ডিটেল পাবো ছবিতে, স্পেশালি ভালো লাইটিং থাকলে। আর এখানে এক্সপোজার কম্পেনসেশনে কিছু জায়গাতে একটু গুলিয়ে ফেলে, বাট ওভারঅল ভালো ছবি আসে। ইভেন পোর্ট্রেট মোডেও সিন যদি খুব বেশি কমপ্লেক্স না থাকে, এজ ডিটেকশন বেশ ন্যাচারাল লাগে, বাট কিছু ক্ষেত্রে আবার মেসড আপ করে ফেলে। স্পেশালি এটা আপনারা লক্ষ্য করবেন যখন লো লাইটে পোর্ট্রেট বা রেগুলার ছবিগুলো তুলবেন। লো লাইটে আমরা গ্রেইন দেখেছি অনেক বেশি, এবং ছবিগুলোতে ডাইনামিক রেঞ্জও কিছুটা কমে যায়, আর শাটার স্পিডও স্লো হয়। বাট এগেইন ইউ হ্যাভ টু কনসিডার দ্য প্রাইস, সো সেই হিসেবে ডিসেন্ট বলা যায়। আর ফ্রন্টের যে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, এটাতে এগেইন ডে লাইটে আমরা স্কিন টোন বেশ সারপ্রাইজিংলি ভালো পেয়েছি, এবং এক্সপোজার কম্পেনসেশনও বেশ ভালো। হ্যাজ ইউ ক্যান সি ব্রাইট হাইলাইট থাকা সত্ত্বেও এক্সপোজার কম্পেনসেশন কিন্তু ঠিকঠাক করেছে এই ছবিতে। বাট পোর্ট্রেট মোডের ক্ষেত্রে মাল্টিপল ফেস থাকলে কিছুটা কনফিউজড হয়ে যায়। আর এতে আপনারা প্রাইমারি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন আপ টু 2K, যেটা এই বাজেট রেঞ্জে মোটামুটি কোয়ালিটি ডেলিভার করে। তবে বরাবরই যেই জায়গাতে এই প্রাইস রেঞ্জের ফোনগুলো বাজিমাত করে তা হলো ব্যাটারি লাইফ। তো এতেও আমরা এক্সেপশন কিছু দেখছি না। এখানে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আপনারা পাচ্ছেন, যেটাতে আপনারা ইজিলি 10-12 ঘন্টা স্ক্রিন অন টাইম এক্সপেক্ট করতে পারেন। ফোনটা তেমনটাই ডেলিভার করেছে, এবং বক্সের ভেতরে কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জারও ইনক্লুডেড পাবেন। তো সব মিলিয়ে হেলিও 40 কিন্তু বেশ কম্পিটিটিভ একটা পজিশনে রয়েছে যদি আমরা অফিসিয়াল মার্কেট সেগমেন্টকে কম্পেয়ার করি। তো আমার পক্ষ থেকে অ্যাটলিস্ট রিকমেন্ডেড থাকবে, বাট কিনবেন কিনা সেই ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের। তো আপনাদের কাছে হেলিও 40 কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর আমাদের ওপিনিয়নের সাথে আপনি একমত কিনা সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। একমত না হলে কেন না সেটাও জানাতে পারেন কমেন্টে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।